মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে একটা ডিভিশন নিয়েছি। এই ডিভিশনটা অনেকের করতে প্রবলেম হচ্ছে, কিভাবে করবে সে বুঝতে পারছে না। যারা বুঝতে পারছো ভেরি গুড, এবং তারা তো খুবই ভালো। যাদের প্রবলেম হচ্ছে, চলো আমরা কিভাবে এই ডিভিশনটা একটা রাইট মেথড বা অ্যাপ্রোচে করলে খুব সহজে এবং দ্রুত করতে পারবে। এর জন্য আমরা কি করব, এই ডিভিশনটাকে করার আগে আমরা কিছু কনসেপ্ট এবং এর থেকে ছোট কিছু ডিভিশন করে নেব। কি সেটা? তো চলো দেখো, এখানে আমি দেখো তিনটে ডিভিশন নিয়েছি। এই তিনটে ডিভিশন কেন নিয়েছি, তার কারণ হচ্ছে আমরা যখন ডিভিশন করি তখন তিনটে কেস আসতে পারে। কি আসতে পারে? সবার প্রথমে আমাকে জানতে হবে আমরা যেটাকে ডিভাইড করছি, মানে যে নাম্বারটাকে আমরা ডিভাইড করছি সেই নাম্বারটাকে আমরা বলছি ডিভিডেন্ড। এই নাম্বারটাকে আমরা বলছি ডিভিডেন্ড, মানে এটাকে বলছি আমরা ভাজ্য। আর যেটা দিয়ে ডিভাইড করছি, মানে যেটা দিয়ে ভাগ করছি, মানে যেটা দিয়ে ডিভাইড করছি, কোনটা দিয়ে ডিভাইড করছি? এই দিয়ে, এটাকে বলছি ডিভিশন, মানে এটা হচ্ছে ভাজক। তো ভাগ করার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, যেটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। কি? দেখো, আমি যখন ভাগটা করব, এই যে ভাগ করছি, এইখানে থাকবে ভাজক মানে ডিভাইজার, এটা থাকবে এইখানে, এইখানে থাকবে ডিভিডেন্ড মানে ভাজ্য, আর এইখানে থাকবে কোশেন্ট, আর এইখানে থাকবে রিমাইন্ডার। এই পুরো পার্টটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার আছে? এবার তোমাকে যেটা জানতে হবে, নাম্বার ওয়ান, যখন তুমি ডিভাইড করবে, এই ডিভাইজারে যতগুলো ডিজিট থাকবে, মানে এখানটায় যত ডিজিট থাকবে, তোমার ডিভিডেন্ড থেকে তত ডিজিট নিতে হবে। কেমন? ফর এক্সাম্পল, আমি যদি নেই 8 দিয়ে ডিভাইড করছি, আমি নিচ্ছি 2 4 6, এটা। তার মানে এখানে দেখো 1 ডিজিট আছে, আমাকে এই যে ডিভিডেন্ড, এখান থেকে 1 ডিজিট নিতে হবে। ফার্স্ট এটা তোমাকে বুঝতে হবে। আমি কি বললাম, যখন তুমি ডিভাইডটা স্টার্ট করবে, ডিভাইডটা স্টার্ট করতে গেলে তোমাকে প্রথমেই দেখতে হবে ডিভাইজার বা ভাজক কত আছে। ভাজক এখানে 8 আছে, মানে 1 ডিজিট আছে, একটাই অঙ্ক আছে। তুমি ডিভিডেন্ড থেকেও একটাই ডিজিট বা একটাই অঙ্ক নিতে হবে, যতগুলোই থাক সেখানে। এখানে 3 ডিজিট আছে, 3টে অঙ্ক আছে, তোমাকে একটাই নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট, তোমাকে বুঝতে হবে। যদি এখানে 2 ডিজিট থাকতো, মানে 8 না থাকে 28 থাকতো, 2 4 6, তাহলে এখানে 2 ডিজিট আছে, এখানেও 2 ডিজিটই নিতে হতো। এখানে 2 ডিজিট, এখানেও 2 ডিজিট নিতে হবে। তার মানে এখানে যত ডিজিট থাকবে, তোমাকে এখানেও তত ডিজিট দিয়ে স্টার্ট করতে হবে। এটা হলো প্রথম পয়েন্ট, খুব ভালো করে বুঝতে হবে। তাহলে ফার্স্ট পয়েন্ট কি বুঝবে? ফার্স্ট পয়েন্ট তোমাকে বুঝতে হবে ডিভাইজার বা ভাজকে যে নাম্বারটা থাকবে তার মধ্যে যতগুলো ডিজিট থাকবে, ডিভিডেন্ড বা ভাজ্য সেখানে যে নাম্বারটা থাকবে সেখানেও ততগুলোই ডিজিট বা অঙ্ক নিতে হবে। এটা হলো প্রথম কন্ডিশন। আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার সেকেন্ড কন্ডিশন, তুমি ফার্স্ট মেথড বা ফার্স্ট যে বললাম তুমি সেভাবেই শুরু করলে। এখানে যতগুলো ডিজিট আছে তুমি এখানেও ততগুলো ডিজিট নিয়েছো। নেওয়ার পরে তোমার তিনটে কন্ডিশন আসতে পারে। নাম্বার 1, গ্রেটার দেন মানে বড়। নাম্বার 2, ইকুয়াল মানে সমান। নাম্বার 3, স্মলার বা ছোট। এই তিনটে কন্ডিশন আসতে পারে। কি কি কন্ডিশন? গ্রেটার দেন মানে বড় হতে পারে, ইকুয়াল মানে সমান হতে পারে, স্মলার মানে ছোট হতে পারে। কিরকম ব্যাপারটা এটা একটু বুঝে নিতে হবে।
গ্রেটার দ্যান মানে এখানে মনে করো তুমি 8 দিয়ে ডিভাইড করছো, এখানে আছে 9 7, তাহলে তোমাকে এখানে একটা অঙ্ক মানে ডিজিট 1 ডিজিট, তাহলে এখানেও 1 ডিজিট নিতে হবে। নিয়েছো, নেওয়ার পর তুমি এখানে 3টে কন্ডিশন দেখতে পাবে, 3টে সিচুয়েশন তোমার আসবে, হয় তোমার গ্রেটার দ্যান হবে, যেমন এখানে দেখো গ্রেটার দ্যান হয়েছে, আইডিয়া তুমি এরকম পেতে পারো, এখানেও ওয়ানটা ডিজিট নিয়েছো মানে সমান হতে পারে, এই সমান হয়েছে। আইডিয়া তোমার হতে পারে এইরকম, এখানেও 1 ডিজিট আছে, এখানেও 1 ডিজিট আছে। তোমার দেখো এখানে বড় মানে গ্রেটার, এখানে ইকুয়াল, এখানে স্মলার, এই 3টে কেস প্রত্যেকবার আসবে। এবার তোমার কখন কোনটা আসবে তোমাকে প্রশ্ন দেখে বুঝতে হবে। একটা কোশ্চেনের মধ্যে এই 3টে কেস আসতে পারে, হয় তোমার বড় হবে মানে গ্রেটার হবে, না হয় ইকুয়াল হবে মানে সমান হবে, আর না হয় স্মলার হবে মানে ছোট হবে। তাহলে দুটো স্টেপ আমরা শিখলাম। প্রথম স্টেপে তোমাকে কি করতে হবে, ডিভিজর বা ভাজক মানে ডিভাইজরে যত ডিজিট থাকবে মানে ডিভাইজরে যে নাম্বারটা থাকবে তার মধ্যে যতগুলো ডিজিট বা অঙ্ক থাকবে, ডিভিডেন্ডে যে নাম্বারটা থাকবে তার মধ্যে ততগুলো ডিজিট নিতে হবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 তুমি সেটা করলে, করার পর দেখবে এরকম 3টে ঘটনা ঘটবে, হয় তোমার বড় হবে মানে গ্রেটার হবে, না হয় তোমার ইকুয়াল হবে মানে সমান হবে, আর না হয় তোমার স্মলার হবে মানে ছোট হবে। এই যে দুটো কেস আইদার গ্রেটার অর ইকুয়াল, এই দুটো কেসে তোমাদের সমস্যা হবে না। বড় হলেও সমস্যা হয় না, ইকুয়াল হলেও সমস্যা হয় না। ইকুয়াল হলে তো মিলে গেল, আমাদের ডিভাইডেড করার উদ্দেশ্য, তো ডিভাইডেড করার উদ্দেশ্য হলো ম্যাচ মানে মেলানো, মানে মিলে গেছে, সমান হওয়া মানে মিলে যাওয়া, এখানে ওই জন্য সমস্যা হয় না। আর এটা বড় আছে মানে ছোট নেই, এখানেও ওটা আমার সমস্যা হয় না। প্রবলেমটা হয় কোথায়, যখন স্মলার থাকে, এই জায়গাটা প্রবলেম হয়। আমরা কি করি, আমরা এটাই শিখি ছোটবেলায় যে যখনই ছোট হবে তখন দুটো নিয়ে নেবে। অ্যাকচুয়ালি সেটা নয়, যখনই ছোট হবে তখন দুটো নেওয়া যাবে না। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, তুমি যদি কোথাও দেখো তুমি 8 দিয়ে ডিভাইড করছো, 64 রয়েছে, তুমি এখানে একটা ডিজিট এখানেও একটা ডিজিট নিচ্ছ, তুমি দেখছো এটা ছোট হচ্ছে, তুমি কি করে বুঝছো ছোট হচ্ছে? কারণ তুমি জানো যে আমি 1 থেকে স্টার্ট করছি, মানে 8 একে 8, 8 ones are 8, তুমি স্টার্ট করছো 8 ones are 8, তো 8 তো বসাতে পারবো না, এটা 6 আছে ছোট, এটা বড় হয়ে যাচ্ছে। কিন্তু তুমি এটা ভাবছো না যে 1 এর থেকেও একটা ছোট ডিজিট বা সংখ্যা আছে, সেটা কি? দেখো সেটা তো এরকম 8 into 0 আমি করতে পারি 0, তাহলে 0টা তো 6 এর থেকে ছোট, আমার তো উদ্দেশ্য ছোট বসানো আর না হয় মেলানো। আমার আইডিয়ার বড় থাকলে ছোট বসাবো আর মিললে মেলাবো, কারণ আমার তো এই দুটো কাজই করতে হবে, হয় মেলাতে হবে না হলে ছোট লিখতে হবে, বড় তো লেখা যাবে না, মানে আইডিয়ার ইকুয়াল করতে হবে আর স্মলার লিখতে হবে, গ্রেটার তো লেখা যাবে না। তাহলে আমি 8 ones are 8 হচ্ছে, আমি তো 1টাই বারে বারে মাথার মধ্যে ঘোরাচ্ছি, আমি কখনো ভাবি না যে 0 বলে একটা ডিজিট আছে। তাহলে আমি 0 দিয়ে তো করতেই পারি মাল্টিপ্লাই, 0 8s are 0, তাহলে 0 8s are 0 এখানে বসাতে পারি, তাহলে তো ছোটই হলো, আমি একটাই ডিজিট নিয়েছি এবং স্মলারই বসিয়েছি, যেহেতু মিলছে না। যখনই মিলবে না, ম্যাচ করবে না, তখন ছোটই নিতে হবে, তোমাকে স্মলারই নিতে হবে। এবার স্মলারটা তুমি যদি দেখো 1 দিয়ে করলে হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সবসময়ের জন্য 0 দিয়ে 100% হবে। যখনই দেখবে কোনো একটা ডিভাইড করতে গিয়ে দেখছো 1 দিয়ে করলেও বড় হচ্ছে, সেই কেসগুলোতে 0 দিয়ে তোমাকে করতে হবে। তাহলে 0 8s are 0, আমি কি করলাম মাইনাস করলাম 6 থেকে 0 মাইনাস 6 হলো। এবার তুমি সবসময় মনে রাখবে ডিভিডেন্ড থেকে অলওয়েজ একটা সিঙ্গেল ডিজিটই তুমি নিচে নামাতে পারবে, সবসময়ের জন্য ডিভিডেন্ড থেকে একটা সিঙ্গেল ডিজিট নিচে নামাতে পারবে কখন? সাবট্রাকশন করার পর, এভরি টাইম সাবট্রাকশন মানে বিয়োগ করবে আর একটা করে সিঙ্গেল ডিজিট ডিভিডেন্ড থেকে নিচে নামাবে। তার মানে এই যে ডিভিডেন্ড 4, এই 4টাকে নিচে নামাতে পারবে 4। এইবার এই পুরো নাম্বারটা হলো 64। এবার 64 কে 8 তে তুমি হয় ম্যাচ করাতে হবে আর না হয় স্মলার লিখতে হবে। আমরা জানি 8 8s are 64, আমার ম্যাচ হয়ে যাচ্ছে,
তাহলে 8 8 64, তার মানে আমার এখানে মাইনাস গুলো 0 হচ্ছে। তাহলে দেখো রিমাইন্ডার 0 হয়ে গেল। তার মানে আমার ডিভাইডটা কমপ্লিটলি করতে পারলাম, মানে আমার অ্যান্সারটা 08, দ্যাট মিনস 8, কারণ বিফোর 0 কোনো ভ্যালু নেই। এটাও জানি 0 বিফোরে বসানো আর না বসানো একই ব্যাপার, আমি তাহলে অ্যান্সারটা কি বলবো 8। আশা করছি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। একদম সিম্পল কনসেপ্ট, স্টেপ গুলোকে খালি ফলো করো। ফার্স্ট স্টেপ তোমাকে কি করতে হবে, তোমার ডিভিডেন্ড আর ডিভাইজার ভালো করে চিনতে হবে। ডিভিডেন্ড কোনটা, যেটাকে ডিভাইড করছি সেটা, আর যেটা দিয়ে ডিভাইড করছি সেটা হচ্ছে ডিভাইজার মানে ভাগ। তাহলে ভাগ করা শুরু করবে, করে দেখবে ডিভাইজারে যে নাম্বারটা আছে তার মধ্যে ডিজিট কয়টা আছে। একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে, চারটে, পাঁচটা, যা খুশি থাকতে পারে। যতগুলো ডিজিট থাকবে ডিভিডেন্ডেও ততগুলোই ডিজিট নিতে হবে, নিয়ে তোমাকে করতে হবে। এবার তোমাকে ডিভাইডটা করতে তিনটে কন্ডিশন হতে পারে, একটা কন্ডিশনে গ্রেটার হতে পারে, ইকুয়াল হতে পারে, স্মলার হতে পারে। গ্রেটার এন্ড ইকুয়ালে তো কোনো প্রবলেম নেই, স্মলারে প্রবলেম। যখনই 1 দিয়ে করলেও স্মলার হচ্ছে তখন 0 দিয়ে করবে, দেখবে পরের স্টেপগুলো খুব সহজে হয়ে যাচ্ছে। যখনই যে স্টেপ বা যখনই তোমার স্মলার হবে তখনই তোমাকে 0 দিয়ে করতে হবে। তাহলে দেখো এই তিনটে ডিভিশন আমরা খুব সহজে করতে পারবো। ফার্স্ট আছে কি 876 ডিভাইড 8, কি করবে, এই যে ডিভাইজার এখানে 1 ডিজিট আছে, তাহলে এখানে 1 ডিজিট নেবে। তাহলে আমি দেখছি দুটো ম্যাচ করে গেছে, মিলে গেছে, তাহলে তো খুব সহজ, 8 1 8 0। এবার যতবার বিয়োগ করব তারপরে যদি ডিভিডেন্ডে আরো ডিজিট থাকে তাহলে একটা করে নামাতে পারবে। তাহলে একটা নামিয়ে দাও, 7 নামিয়ে দিলাম। এবার হলো 07। তুমি একসঙ্গে দেখছো ছোট হয়ে গেল, 8টা বড় 7টা ছোট, তখন ছট করে আরো একটা 6 এখানে নামিয়ে নিচ্ছ, 76 করে দিচ্ছ। না, করা যাবে না। উপর থেকে সবসময় তুমি একটাই পাবে, মানে ফ্রিতে সবসময় একটাই পাবে, ফ্রিতে একটা সিঙ্গেল ডিজিটই পাবে। তাহলে ছোট হচ্ছে, তাহলে স্যার কি করব, ওই যে একই কন্ডিশনে যেতে হবে। যখন দেখবে 1 দিয়ে করলেও ছোট হচ্ছে তখন 0 দিয়ে করবে। তাহলে 8 কে 0 দিয়ে করলে কি হচ্ছে 8 0 0, তাহলে 7 নাম্বার। এইবার তুমি একটাকে নামাতে পারবে 6, তাহলে 76। তাহলে 8 9 72, তাহলে কত হলো 4। এই যে 4 আসলো, এটা হলো রিমাইন্ডার, এটা হলো কোশেন্ট। এটাই হলো সঠিক মেথড ডিভাইড করা। নেক্সটটা চলো 976 ডিভাইড 8। সরি, তুমি এখানে 1 ডিজিট আছে, এখানে 1 ডিজিট নাও, গ্রেটার হচ্ছে ইজিলি করতে পারবে। 8 1 8, 1 আসলো, মাইনাস করলে উপর থেকে তুমি মানে ডিভিডেন্ড থেকে একটা সিঙ্গেল ডিজিটই নামাতে পারবে, 7 17। তাহলে 8 2 16, মাইনাস করো, 1 আসলো। এবার উপর থেকে তুমি একটা সিঙ্গেল ডিজিটই নামাতে পারবে, 8 2 16। তাহলে কোশেন্ট হয়ে গেল এটা, রিমাইন্ডার হয়ে গেল এটা। এন্ড থার্ড ওয়ান 576 ডিভাইড 8। এবার কি করবে দেখো, এখানে 1 ডিজিট আছে, এখানেও 1 ডিজিট নিতে হবে। তাহলে স্মলার হচ্ছে, যখনই স্মলার হয়ে যাবে 1 দিয়ে করলেও তখন 0 দিয়ে করতে হবে। তাহলে 0 8 0 -5। এবার একটা সিঙ্গেল ডিজিট নামবে 7, তাহলে 7 8 56, মাইনাস করলে 1 আসলো, এখান থেকে 6 নামলো, 8 2 16। তাহলে এটা হলো কোশেন্ট। নিশ্চয়ই বোঝা গেছে, একদম সিম্পল। দুটো স্টেপ ফলো করতে হবে। একটা স্টেপ হচ্ছে তোমাকে ডিভাইজারে যতগুলো ডিজিট থাকবে, মানে ডিভাইজারে যে নাম্বারটা দেবে সেখানে যতগুলো ডিজিট থাকবে ডিভিডেন্ড থেকে ততগুলো ডিজিট নিয়ে স্টার্ট করতে হবে। যদি স্মলার হচ্ছে তাহলে 0 দিয়ে করবে, এটাই সিম্পল। চলো তাহলে নেক্সট যে কোশ্চেনটা আটকে গেছিল সেটা কি আছে, 2064 ডিভাইড 22। আচ্ছা দেখো, এখানে ডিভাইজারে কত নাম্বারটা কত আছে, 22। এই 22 এ কয়টা ডিজিট আছে, তুমি বলে স্যার 22 2 ডিজিট আছে, তাহলে এখানে 2 ডিজিট, তাহলে এখানেও তোমাকে 2 ডিজিট নিতে হবে, তাহলে 20। এবার দেখো 20 টা কি হচ্ছে, 22 থেকে স্মলার হচ্ছে, স্মলার হলেই সমস্যা, গ্রেটার হলে তো সমস্যা নেই, ইকুয়াল হলেও সমস্যা নেই। তাহলে স্মলার হলে সমস্যা, আর সমস্যার কথা নয়, যখনই স্মলার হবে তখনই তুমি কি করবে 0 দিয়ে দেবে। তাহলে 0 22 0, তাহলে 20 থেকে 0 গেলে 20 হয়। উপর থেকে সবসময় একটা সিঙ্গেলই নামবে, তাহলে 206। এবার তো বড় হয়েছে, এবার তো করতে পারবে। এবার
কত দিয়ে করবে? 5 দিয়ে করলে, 10 দিয়ে করলে তো বেশি হচ্ছে, তাহলে 9 দিয়ে করি। 9 দিয়ে করলে 9 2s are 18, ক্যারি অন, 9 2s are 18, 90, এটা 8 0, এখান থেকে নেমে গেল 4। এবার কি হচ্ছে? 22 দিয়ে 84 বড় হচ্ছে, দেখো কত বেশি হচ্ছে, তাহলে 3 দিয়ে দাও, 6 6, তাহলে 8 ক্যারি অন 8, তাহলে এটা হচ্ছে রিমাইন্ডার, এটা হচ্ছে কোশেন্ট। তাহলে কোশেন্ট কত হচ্ছে? 93, আর রিমাইন্ডার কত হচ্ছে? 18। এই প্রসেসটা বা স্টেপ গুলোকে ফলো করে যে কোনো ডিভিশন তুমি করতে থাকো, দেখবে খুব ইজিলি করতে পারবে। তবে মনে রাখবে তোমার টেবিল কিন্তু মাস্ট, মানে মাল্টিপ্লিকেশন টেবিল মিনিমাম 1 to 30, এটা যদি থাকে তাহলে তোমার কাছে আর কোনো প্রবলেমই হবে না। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে তো জানাবেই, সেই সঙ্গে সঙ্গে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ারও করে দেবে। সকলকে ধন্যবাদ।